পাকা আমগুলো, এগুলো গাছ পাকা আম, তো এগুলোকে আমি ভালো করে চটকে নিয়েছি পরিষ্কার করে। তো এটার আজকে চাটনি বানাবো। তো এর আগে আমি কাঁচা আমের চাটনি শেয়ার করেছি, আজকে পাকা আমের চাটনি শেয়ার করব। তো এটাও এরকমই বানাতে হবে, যেরকম করে কাঁচা আমের চাটনিটা বানিয়েছিলাম ওইভাবেই বানাতে হবে। আর এখানে আমি বানিয়েছি কচুর ভাজা, আর এখানে হচ্ছে কাঁচা কলা। এখানে দেখো কাঁচা কলা আর আলু একটু আর কাঁচা লঙ্কা নিয়ে একটু লবণ হলুদ দিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে এরকম করে ডিজাইন করে নিয়েছি, আর কিছু কড়াইতে দিয়েছি। এটা দেখতে মনে হয় মাছের মতন, কিন্তু এটা মাছ না। তো এটাকে সিদ্ধ করে ভর্তার মতন করে নিয়ে হাতে করে পেস্ট করে এটা সুন্দর করে বানিয়েছি। এটা একটা ভাজা বানাবো। ভাজা কি এটা মানে এইভাবে করে ভেজে ভাতের সাথে খাওয়া যাবে, বা তুমি এখানে আদা রসুন দিয়ে এটাকে তরকারি বানায়ও খাওয়া যাবে। তো আমি এখানে শুধু ভাজবো, আর মা এরকমই ভাজা খেতে খুব পছন্দ করে, সেই কারণে এখানে এইভাবে ভাজবো। তখন যাচ্ছি আমের চাটনিটা বানাতে। এক সাইডে তো আমি বসিয়েছি এখানে হচ্ছে এই ভাজাটা, আর এখানে কড়াইতে তেল দিয়েছি, আর এখন এটা বানাবো আমের চাটনি। এখানে বিছনাটাও তুলে নিয়েছি, আর এদিকে সব ছাড়া বেড়া আছে, যেহেতু আমি এখনই সবজি কেটেছি। আর ওই পাশেরও বিছনাগুলো তোলা হয়ে গেছে, আর মন্দির ঘরটা এখনও অর্ধেক বানানো বাকি আছে। কালকের অর্ধেক হচ্ছে, এখন সামনের বেড়াটা দিচ্ছে, তো এটা তৈরি হবে। এখন যাচ্ছি আমি আগে আমের চাটনিটা বানিয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে তো মন্দির ঘরটা কমপ্লিট হয়ে যাবে। কালকের অর্ধেক হয়েছিল, আর বৃষ্টি এত জোরে পড়ছিল বলে মন্দির ঘরটা রাত্রে অর্ধেকই করে চলে গেছে। আর পিছনেরটা, আমাদের ঘরের পিছনেরটা পরিষ্কার করেছে, আর আজকে ওই সাইডের পরিষ্কার করছে। তো আজকে তো বুধবার, তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ, যেহেতু কালকে আমাদের বাড়িতে বিষ্ণু পূজা আছে। আর এখন আমি এখানে রান্না করছি, দেখতে পাচ্ছ। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুবই দরকার। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি যাচ্ছি এখন আমের চাটনিটা করতে। আর এখানে দেখো কোয়াশ, আলু, ঝিঙা, পটল দিয়ে মিশালি সবজি করছি টমেটো দিয়ে। আর বাইরে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখো। আর দাদু বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করছে। মন্দির ঘরটা আজকে কমপ্লিট হয়ে যাবে। আর এসব কাপড়গুলো কালকে ধুয়েছিলাম, তো কালকে তো বৃষ্টি পড়ছিল, শুকায়নি। সকালবেলা রৌদ্র উঠেছিল, তো দিয়ে দিয়েছিলাম, তো অল্প তো শুকিয়ে গেছে, হালকা হালকা একটু ভিজা আছে। আর এগুলো শুকিয়ে গেছে, এগুলো ভাজ করব। আগে যাই ভাজাটা বানিয়ে নিই। গ্যাসের অনেক খারাপ অবস্থা করে দিয়েছি আমি, এগুলো সব পরিষ্কার করব আগে, ভাজাটা হয়ে যাক তারপরে। দেখো খালি পান, শুধু পান। তো দেখো মন্দির ঘরটা তৈরি হয়ে গেছে। তো এখানে ফাঁকা ছিল, তো নতুন টিন নিয়ে এসে লাগাচ্ছে। এখানে দিবা না টিনটা? ভাল লাগছে এখন। দেখো আমাদের জামুড়া গাছে কত জামুড়া ধরেছে এবার প্রচুর জামুড়া ধরেছে। এখন তো সেই হাওয়া চলছে। আর ওদিকে সব জঙ্গলগুলো পরিষ্কার হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখ কত সুন্দর করে শুয়ে আছে, ওর মা গেছে খেতে, পুরা পরিষ্কার করে দিয়েছে। এই ধুতুরা গাছটা কাইটে দাও, লাগবে না। আর এদিকে অনেক মিষ্টি কুমড়া ধরেছে, ফুল ধরেছে। মিষ্টি কুমড়া হয়তো জঙ্গলে আছে। সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে।
তো এখানে আমি দাদুর সাথে বাঁধার জন্য হেল্প করছি। তো আমার দ্বারা হচ্ছিল না, তাও চেষ্টা করছিলাম। তো দাদু ছাদে উঠেছে, আর ছাদে আমরা এরকম করে তিরপাল দিচ্ছি দুটা কারণে। এক তো আমাদের এই টিন গাছের পাতা পড়ে অনেক জায়গায় ফুটো হয়ে গেছে, সে কারণে মন্দিরের ভিতরে জল পড়বে, শিবলিঙ্গটা ভিজবে। তো এই কারণে আমি উপরে তিরপাল দিচ্ছি। আর উপরে গাছের যত পাতা আছে টিনে পড়ে জং খেয়ে যায় বলে এরকম করে তিরপালটা দিলে পাতাগুলো আর তিরপালের উপরে পড়বে, তাহলে টিনটা নষ্ট হবে না। সেজন্য আমরা এই তিরপালটা ওই ছাদে দিচ্ছি। তো দেখো, আর নতুন টিনটা লাগিয়েছি, খুব ভালো লাগছিল দেখতে কালারটা। ভাবছি এই কালারে পুরো টিনটা করে দিব। আর এখানে দেখো আমি বাদরের মতন গাছে উঠে পড়েছি, আর আমাকে গাছে উঠতে খুব ভালো লাগে। তো এখানে আমি লেবু ঠালটা ভাঙছি, তো বিকালবেলা বাসন মাজতে কাজে দিবে। তো ভেঙে নিচ্ছি, আর দেখছি যে কোথা থেকে তিরপালটা ছোট বড় আছে কিনা। ছোট মামাও এসেছিলো, হেল্প করছিল। তো সবাই মিলে আমরা মন্দির ঘরটা তৈরি করছি। আর সত্যি বলে তো সবাই মিলে করছিলাম, তো খুব সুন্দর লাগছিল মন্দির ঘরটা দেখতে। এত সুন্দর লাগছে না কি বলো। আগে তো খুব ছোট ছিল, খাটো ছিল, আর এখন এবার লম্বা করেছে। তো মন্দির ঘরটা তৈরি হয়ে গেছে। তো এখন টুনি বাসন ধুচ্ছে, আমার সাথে সাথে হেল্প করছে। আর এই সব কাপড় টুনি ধুয়ে ধুয়ে মেলছে, মন্দির ঘরের কাপড় এগুলো। আর এদিকে আমি তুলসী তলাটা জল দিয়ে পুরা নষ্ট হয়ে গেছিলো, তো আমি এখানে মাটি দিয়ে এটা সুন্দর করে লেপে একটা প্লাস্টিক লাগিয়ে দিয়েছি, যাতে করে জানি মাটিগুলো জলের মধ্যে বৃষ্টির জল পড়ে মাটিগুলো জানি দহে না যায়। তো পাশে আর এই যে মন্দির ঘরটা আমাদের তৈরি হয়ে গেছে ফাইনালি। দেখতে পাচ্ছ পুরাটাই আজকে অনেক কষ্ট করতে লাগছে এই মন্দির ঘর বানাতে। আর এখন আমি এই মন্দির ঘরটা ভালো করে মুছে দিচ্ছি, যেহেতু কালকে পূজা আছে। পুরা ঘর চারপাশে পরিষ্কার হয়ে গেছে। এদিকে সব নোংরাগুলো তুলে রেখেছে, আর এদিকে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। তো এখানে দেখো মন্দির ঘরটা আমি এখন মুছে নিচ্ছি ভালো করে। তো যেহেতু নতুন করে ঘর করেছে, মন্দির ঘরটা অনেক জায়গায় মাটি ভেঙে গেছিলো, তো সেগুলোতে মাটি ভরে ভালো করে এখন লেপে দিচ্ছে। আর মাটিগুলো পুরো ভিজে গেছে, দেখতেই পারছো। তো মন্দির ঘর মোছার পর আবার যেতে হবে আমাকে বাজারে, কালকে বিষ্ণু পূজার সব খরচাপাতি কিনতে। তো এখন তো ঘড়িতে 4:30 বাজে। তো ফটাফট কাজগুলো করে নিয়েছি, অনেক কাজ বাকি আছে যেহেতু। তো দেখো পুরো মন্দির ঘর পরিষ্কার করে নিয়েছি, আর সাজাবো কালকে। কেন এখন পুরো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আমি একবার ভিজে গেছি। আর ওখানে হলুদ দেখছো, ওগুলো সব পিঁপড়া লেগেছে বলে আমি হলুদ দিয়েছি। হলুদ দিলে পিঁপড়া থাকে না, চলে যায়। আর ঘরটা মুছে নিয়েছি, আর এগুলো সব বাসন ধুয়ে এনেছি। আর ওইদিকে সব কাপড় মেলা আছে, দেখতেছো বৃষ্টি কত পড়েছে। তো এখন এখানে আমরা খাচ্ছি চা, আমি মা আর বৌদি মিলে, পাশের বাড়ি বৌদি মিলে চা খাচ্ছি। তো চা খেয়ে বাজার যাব। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বাজারে কালকে বিষ্ণু পূজার জন্য সব মার্কেট করতে। তো সব লিস্ট লিখে নিয়েছি। তো আমি আর মা যাচ্ছি। তো মা ওখানে বসে বসে পান খাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে দেখো 7টা বেজে গেছে। তখন যাচ্ছি। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, বাজারে আমি কী কী নিচ্ছি কি না, যদি করতে পারলাম। কেন প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, যদি না হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যদি হয় তাহলে বাড়িতে এসে দেখাবো কী কী নিলাম কী কী না। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। তো আমি আর মা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে। হেঁটে হেঁটে যাচ্ছি এই কারণে কি আজকে তো রথযাত্রা ছিল বলে পুরা মার্কেটেই পুরা ভিড়। তো কোনো টোটো যাচ্ছিল না বলে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে বাজারে। তো চলো এখন হেঁটে হেঁটেই যাওয়া যাক আজকে বাজারে। আর বৃষ্টি দিয়ে দেখো রাস্তার কি অবস্থা হয়েছে। তো বাজারের ভিতরে চলে আসলাম, আর বাজারেরও অবস্থা একই রকম, পুরো জল কাদা, বৃষ্টির সব জল জমে গেছে, আর পুরো কাদা কাদা হয়ে গেছে। তো মা আশেপাশের দোকানে জিজ্ঞাসা করছিল কি নারকেলের ছোবা আছে নাকি, কিন্তু নারকেলের ছোবা পাওয়া গেল না। তো এখন মা যাচ্ছে কলার দোকানে কলা নিতে, সেখানেও জিজ্ঞাসা করলো, কিন্তু নারকেলের ছোবা কোথাও পাওয়া গেল না। এখনকার নারকেল সব ছুলেই আসে যেহেতু, সে কারণে নারকেলের ছোবা পাওয়া খুবই মুশকিল। এখান থেকে কলা নিলাম, আর তারপরে চলে আসলাম কাপড়ের দোকানে। এখান থেকে আমরা পুরোহিতকে দেওয়ার জন্য গেঞ্জি নিব।
তো এখান থেকে নিয়ে নিচ্ছি সাদা কালারের গেঞ্জি। উনি যে কী নামটা বললো এখন আমার ঠিক মনে আসছে না। তো যাই হোক, তোমরা এই গেঞ্জিটাকে কী বলো আমাকে কমেন্টে। তো এই গেঞ্জিটা পুরোহিতের জন্য নিয়েছে, তো সাদা রঙের নিয়েছি গেঞ্জিটা। তো গেঞ্জিটা নিয়ে এখন যাচ্ছি, আরও বাজার করার আছে। তো রাস্তার যে অবস্থা কি বলবো আর। তো সামনের দোকানে এসে আমরা এখান থেকে পুরোহিতকে দেওয়ার জন্য গামছা নিয়ে নিচ্ছি। তো এখানে মা বললো কালো কালারের গামছা চলবে না, শুধু রেড কালারের দাও বলে এখান থেকে লাল রঙের গামছা নিল। আর এই কুর্তিটা আমার খুব পছন্দ এসেছিলো। তো মা কুর্তি দেখছিল, বলছে নতুন কাপড় পরে করতে হবে। আমার কাছে আগেরই শাড়ি ছিল যেটা পরে আমি বিষ্ণু পূজা করছিলাম। তো মাকে বললাম সেটাই পরবো। তো মা বললো কি দেখে নে। আর যেহেতু আজকে ঈদ ছিল, বাজার খুব ভিড় আর খুব দাম ছিল, তো আমি মাকে বললাম যে থাক, আজকে আর নিতে হবে না, অন্য কোনো দিন নিব। তো কুর্তিটা আমরা পছন্দ করে রেখে দিলাম, নিলাম না। এটা হচ্ছে প্লাজো প্যান্ট ছিল, পছন্দ ছিল পর নিলাম না। এখান থেকে আমরা একটা ব্যাগ নিলাম, সেটা এখন ব্যাগের দাম 30 টাকা, সেটাই নিলাম। কারণ মার্কেট করবো আমরা ব্যাগ নিয়ে আসিনি বলে। তো এখান থেকে আমরা যত কিরানার খরচা সব এখান থেকে নিলাম। তারপরে এখানে মা এসেছে হাঁড়ি নেওয়ার জন্য। তো এটা হচ্ছে ঘট বসাবে বলে হাঁড়িটা নিচ্ছে, আর মা দেখছে কোথাও ফুটা আছে কি না। তো এই ঘটের উপরে এই ঢাকনাটা নিল যেটাতে চাল রাখবে। এখান থেকে আমরা নিয়ে নিলাম আধা কেজি শসা। তারপরে চলে আসলাম আবার চালের দোকানে। তো এখান থেকে আমরা আতপ চাল নিব। তো ভুলে গেছিলাম চালটা, তো মা আবার এখানে এসে আতপ চালটা নিচ্ছে। তার এখানে আতপ চালটা খুব ভালো পাওয়া যায়, তো সে কারণে মা এখান থেকে আতপ চালটা নিল। নেওয়ার পর আমরা দশভাণ্ডারের এখানে চলে আসলাম। এই টুলটা নিয়েছি, এই টুলটার মধ্যে একটু না ফুটা করা আছে। তাই মাকে বলছি এটাতে তো একটু ফুটা করা আছে, নষ্ট তো চলবে? তো মা বললো হ্যাঁ চলবে। তো এই টুলটা নিলাম ঠাকুর বসানোর জন্য। আর এই হলুদ কাপড়টা নিয়েছি, বিষ্ণু পূজাতে হলুদ কাপড়ই লাগে, সে কারণে হলুদ কাপড়টা নিলাম। আর এই রঙ্গিল মমটা নিলাম, আরও অনেক জিনিস নিয়েছি। তারপরে চলে আসছি এখানে ফলের দোকানে। আর আজকে যে ফলের দাম, যেহেতু কালকে ঈদ আর কালকেই বিষ্ণু পূজা করছি বলে পুরা ফলের দাম খুবই প্রচণ্ড দাম ছিল। তাও মা এখান থেকে 5 রকম করে ফল নিয়ে নিল। তারপরে চলে আসলাম পানের দোকানে পান নিতে। তো এখান থেকে মা 5টি পান 5টি সুপারি নিয়ে নিল। আমাদের বাজার পুরো হয়ে গেছে, এখন যাব আমরা বাড়ি পান সুপারি নেওয়ার পর। তো বাজার থেকে সব খরচা নিয়ে চলে এসেছি। আর এদিকে বাজার থেকে আসার পর এখানে ভাত বসিয়েছি আর আলু সিদ্ধ বসিয়েছি। খুব ক্লান্ত হয়ে গেছি, যেহেতু দেখো 9:30 বেজে গেছে। এখন এই বিছনা করব, ওই বিছনা করব, অনেক কাজ আছে। তো বন্ধুরা এখন আসলাম বাজার থেকে, আর খুব গা ক্লান্ত হয়ে গেছে। এখন ওদিকে ভাত আর আলু সিদ্ধ বসিয়েছি, 9:30 বাজছে। তো এখন যাচ্ছি বিছনা করব, খাওয়া দাওয়া করে শোবো। তো আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবের খুবই দরকার, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো কালকে তো বিষ্ণু পূজা আছে, তো কালকে তো হবে। আর আজকে তো পুরো মন্দির ঘরটা কমপ্লিট হয়ে গেছে। আর মন্দির ঘরটা কেমন লেগেছে তো কমেন্টে অবশ্যই বলো। অনেক কষ্ট করে আজকেও বৃষ্টি ওরকম ছিল। আর বাজার গেছিলাম তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, সে কারণে আমি ভিডিওটি করতে পারিনি অল্প। তো বাজারে পুরো বাজার করার পর শুধু আমরা একটা করে সিঙ্গারা খেয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। ওকে টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। গুড নাইট।